মানে হলো এই যে তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এই কথাটাও সত্য, আর তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এটাও সত্য। কারণ তিনি সহিহ মুসলিমের একটা হাদিসে বলছেন যে সোমবারে রোজা, নফল রোজা রাখতে হয়, কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তো সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসেও করেছেন, কিন্তু কোন তারিখে করেছেন এটা কিন্তু মতভেদ করেছে ঐতিহাসিকরা। কেউ বলছেন 9 রাবিউল আউয়াল, কেউ বলছেন 11 রাবিউল আউয়াল, কেউ বলছেন 12 রাবিউল আউয়াল, এমনকি কেউ 1-2 রাবিউল আউয়ালও বলছেন। আচ্ছা, মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন জন্ম হয়েছেন এটা নিয়ে কেউ যদি মতভেদ করে, ওটা আমি করছি না, লেখকরা করেছেন, তাহলে আপনি যদি জবরদস্তি 12 তারিখেই যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেন, তাহলে মানে কি হলো? তাহলে ঠিক হলো? তাহলে আপনি জবরদস্তি একটা তারিখকে ধরে নিলেন ওইটাই। কিন্তু ঐতিহাসিকরা বলছেন না, এই তারিখে নয়, 9 তারিখে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছেন, তারা কিন্তু 9 রাবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করবেন। কিন্তু আপনাদেরকে একটা আরো রহস্যের কথা বলি। এই ভাইয়েরা আবার বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়ার সবচেয়ে আগে সৃষ্টি হয়েছেন। এই কথাটা একটু শুনছেন, বুঝছেন আমার কথা? একটু ভালো করে শুনেন। তারা এমনি মহফিলে বলছেন যে আল্লাহর নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়ে গোটা জাহান তৈরি। এই কথা বলে না ভাই? শুনেননি কোনো মহফিলে? আল্লাহর নূরে নবী তৈরি, নবীর নূরে সারা জাহান তৈরি। তাহলে আল্লাহর নূরে যদি নবী তৈরি হন আর নবীর নূরে যদি সবাই তৈরি হন, তাহলে আগে তো নবী তৈরি হলেন। তাহলে ফের 12 রাবিউল আউয়ালে নবী জন্মদিবস পালন কেন হবে? ওটা বের করেন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তাহলে কবে কবে সৃষ্টি করেছিলেন। তারা স্বয়ং বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর আগে, সব সৃষ্টির আগে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে ওই তারিখটা কি? ওই তারিখটাতে আপনারা জন্মদিবস পালন করেন, 12 রাবিউল আউয়ালে করা ঠিক না। কারণ এটা তো ওলামারা লিখেছেন 12 রাবিউল আউয়াল। এখানে আর একটা কথা বুঝাই ভাই, তারা এ কথা নির্দ্বিধায় তাদের মিলাদ মাহফিলগুলোতে বলে যাচ্ছে যে আল্লাহর নূরে নবীর তৈরি, নবীর নূরে সারা জগৎ তৈরি। আচ্ছা ভাই, নবীর নূরে যদি সারা জগৎ তৈরি হয়, তাহলে আপনিও নবীর নূরের তৈরি, আমিও নবীর নূরের তৈরি। এই আসমানও নবীর নূরের তৈরি, এই জমিনও নবীর নূরের তৈরি। নাউজুবিল্লাহ, যত জীব জন্তু আছে সব নবীর নূরের তৈরি। নাউজুবিল্লাহ, জীব জন্তুর মধ্যে কুকুর ইত্যাদি, এটাও নবীর নূরের তৈরি। নাউজুবিল্লাহ, মানুষের মধ্যে কাফের মুশরিকও নবীর নূরের তৈরি, আর মুমিনরাও নবীর নূরের তৈরি। এই মানেটা এটা হলো না? তাহলে এর দ্বারা নবীর সম্মান হলো না নবীর অসম্মান হলো? করতে গেছিল নবীর সম্মান, হয়ে গেছে অসম্মান। নবীর নূরে সারা জগৎ যদি তৈরি হয়, তাহলে আপনি আমি যেখানে বসে আছি ওটাও নবীর নূর। কিভাবে বসে থাকতে পারেন? আর কিভাবে আপনি ওর উপর পায়খানা ও পেশাব করতে পারেন? কিভাবে আপনি একটা মুশরিক নবীর নূরের তৈরি বলতে পারেন? এই জন্য এগুলো কথা শুধু শুনলে হবে না, একটু বুঝতে হবে। এখানে একটা আরো কথা বলি ভাই, বিশ্বের মানুষের একটা আকীদা, একটা বিশ্বাস আছে যে সৃষ্টি ও স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নেই। সৃষ্টি মানে পৃথিবীতে যা কিছু দেখছেন সব সৃষ্টি, মাখলুকাত, আর স্রষ্টা মানে আল্লাহ। ওরা বলছে আল্লাহ আর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই। সেই কারণে তারা বলে পৃথিবীর সব কিছুতে আল্লাহ বিরাজিত, অণু অণুতে আল্লাহ রয়েছে, অণু অণুতে উনি রয়েছেন, ঈশ্বর রয়েছে। এখন ওদের কথা হলো যে সব কিছুই হলো আল্লাহর নূরের সৃষ্টি, বা সব কিছুতে আল্লাহ আছে। আর এখন আপনি বলছেন যে আল্লাহর নূরে নবীর তৈরি, আর নবীর নূরে সারা জগৎ তৈরি। তো ওদের কথাটাই তো হলো, ওদের কথাটা হলো না? যারা বলে আল্লাহর নূর দিয়ে সারা জগৎ তৈরি, বা সারা জগৎ যা কিছু আছে আল্লাহ এবং এই জগতের সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, এটা আসলে একই জিনিস। আমি জানি না এই আকীদা আপনারা কোনোদিন শুনেছেন কি শুনেন না। এটাকে বলা হয় সর্বেশ্বরবাদের আকীদা। সর্বেশ্বরবাদ যারা মানে, যেমন ও মুসলিমরা এবং হিন্দুইজমরা, গ্রিক দর্শনও এ কথা আছে যে সব কিছু এটা আল্লাহর অংশ। দুনিয়াতে যা কিছু আছে এটা আল্লাহরই অংশ। যদি এটা আল্লাহরই অংশ হয়, সে কারণে তারা
মাটিকেও পূজা করে, গাছকেও পূজা করে, ইঁদুরকেও করে, হাতিকেও করে, সাপকেও করে, বিড়ালকেও করে, যা কিছু দুনিয়ার আছে সব পূজা করে, কারণ তারা মনে করে এটা আল্লাহরই অংশ। তাহলে এর পূজা করেন আর আল্লাহর করেন, একই হলো। এইদিকে আমাদের এই ভাইয়েরা বলছেন যে আল্লাহর নূরে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা জগৎ তৈরি। তাহলে সারা জগৎটা আসলে কার নূর হলো? নবী মুহাম্মদের। আর নবী মুহাম্মদ কার নূরের হলেন? আল্লাহ তাআলার। তাহলে গোটা জগৎ তো ফের ঘুরে ফিরে আল্লাহরই অংশ হয়ে গেল। এটাকেই তো সর্বসারবত বলে। ওরা বলেছিল সর্বেশ্বরবাদ, ওই জন্য কাফের বলবেন, আর আপনারা বলে মুমিন হবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ থেকে পৃথক। এই সৃষ্টি জগৎ আলাদা, মহান আল্লাহর স্রষ্টা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, করার পর আরশে আজিমে তিনি সমুন্নত। তিনি সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে সম্মিলিত না, তিনি সব কিছুর ঊর্ধ্বে আরশে আজিমে আছেন। সেখান থেকে তিনি সারা বিশ্ব দেখেন ও শোনেন এবং সারা বিশ্ব পরিচালনা করেন। আবার রাতের 1/3 যখন বাকি থাকে, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আবার 1/3 রাত যখন বাকি থাকে, তখন দুনিয়ার আসমানে অবতরণ করেন। তিনি কোন সৃষ্টি জগতের ভিতরে ঢুকে থাকলে তাকে অবতরণ করতে হতো না, তিনি অবতরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব তাআলা তিনি দুনিয়াবি আকাশে অবতরণ করেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 1/3 বাকি থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করার পর বলেন, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছে যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা কবুল করব। ভাইরা, এই সময় দোয়া করবেন। আপনারা অনেক মানুষ আমাদেরকে ফতোয়া টতোয়া ইত্যাদি জিজ্ঞাসা করেন যে শেখ এই ঝামেলায় ওই ঝামেলায় দোয়া করছি, কবুল হয় না, আল্লাহ এতদিন ধরে অসুখ, এতদিন ধরে এই কিচ্ছু ভালো হয় না। এটা হলো রাতের শেষ 1/3, এই সময় উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য পৃথিবীতে চলে আসেন। আমি আমার বিষয়ে তো নিতেই পারবো না যদি এতগুলা ব্যাখ্যা বিশ্লেষণে যাই। আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তির আক্রমণের বছর, এই বছর কাবাকে ভাঙার জন্য ইয়ামানের বাদশাহ আব্রাহা বিশেষ হাতির সেনা পাঠিয়েছিল। আর সেই হাতি এবং হাতির সেনাবাহিনী তারা যখন মিনা এবং মুজদালিফার মাঝখানে এসেছিল, তখন আল্লাহ তাআলা ওই আবাবিল পাখি প্রেরণ করে ওই হাতির বাহিনীকে সম্পূর্ণকে ধ্বংস করে দিয়েছিলেন। ওই বছরে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ওই সূরা পড়েন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখনি আল্লাহ রাব্বুল আলামিন কি অবস্থা করলেন হাতিওয়ালাদের সাথে? ওইটা এই অবস্থা। ওই বছর আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ঠিক তখন তার পিতা মারা গেল, আব্বু মারা গেল, তিনি অনাথ হিসাবে জন্মগ্রহণ করলেন। মায়ের পেটেই আছেন। কিছু মতভেদ আছে ঐতিহাসিকদের কাছে যে মায়ের পেটে থাকার সময় মারা গেছিলেন না জন্মের পর মারা গেছিলেন, কিন্তু মারা গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ আপনাকে এতিম পায়নি কি, অতঃপর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়েছেন, অতঃপর সম্মান দিয়েছেন, কত কি করেছেন। এটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ। অতঃপর যখন জন্ম হলেন, তখন মক্কার সেই যুগের মানুষেরা দাইমাকে দুধ পান করতে দিত। দাইমা এখন আর এই প্রথাটা নাই, আমাদের সমাজ থেকে প্রায় উঠে গেছে। ওই যুগে নিয়ম ছিল যে কোনো একজন মহিলাকে দুধ পান করতে দিত। আর বিশেষ করে শহরের মানুষেরা গ্রামের মহিলার কাছে বাচ্চাদেরকে পাঠিয়ে দিত। তার কারণ ছিল এই যে শহরের আবহাওয়া সেই যুগে ভালো ছিল না, সেজন্য তারা গ্রামের মহিলাকে দুধ পান করতে দিত, যেন ছোট বাচ্চা ওখানে দুধ পান করে বড় হয় আর শরীর স্বাস্থ্য ভালো হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দুধ মা ছিলেন, দাই মা ছিলেন, সেই দুধ মার নাম হচ্ছে হালিমা আস-সাদিয়া।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে দুধ পান করেছিলেন, নিজের মায়েরও পান করেছেন আর তার কাছেও দুধ পান করেছেন। এগুলা ঘটনা ইত্যাদি বলা যাবে না, সময় নাই। কিন্তু এই দুধ পান যখন করলেন আর ধীরে ধীরে ওই বানু সাদে যখন আল্লাহ রসুল একটু বড় হলেন, দৌড়াদৌড়ি করতে শিখলেন, খেলাধুলা করতে শিখলেন, ওই সময় একটা বড় দুর্ঘটনা, বলা যেতে পারে দুর্ঘটনা ঘটলো, কিন্তু আসলে ওটা দুর্ঘটনা নয়, এটা ছিল একটা সুসংবাদ। শুনেন, এই দুর্ঘটনাকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদা জিবরিল আসলো। ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলবান, যেই সময় আল্লাহ রসুল বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন। এই যে বাচ্চারা খেলাধুলা করছে, 7-8 বছর বয়সের বাচ্চারা, আমাদের নবী খেলাধুলা করছেন, ওই সময় চলে আসলো জিবরিল। কে আসলো? জিবরিল। এটা হাদিস, এটা আল্লাহ রসুল শোনাচ্ছেন আমাদেরকে। বলছেন ফাআখাযাহু ফাসারাহু, অতঃপর জিবরিল তাকে নিয়ে মাটিতে ফেলে দিলেন। মাটিতে ফেলে দিলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে। তারপরে কি ঘটলো? ফাশাক্কা আন কালবিহি, অতঃপর তার সিনা চাক করা হলো, তার বক্ষ বিদীর্ণ করা হলো, তার হার্ট অপারেশন করা হলো। আল্লাহু আকবার। ছোট বাচ্চা, মোটামুটি 6 বছর বয়স, এই সময় যখন জিবরিল আলাইহিস সালাম আমাদের রসুলকে ধরে এই বক্ষ বিদীর্ণ করছিলেন, হার্ট অপারেশন করছিলেন, তখন বাকি তার সাথীরা দেখতে পেয়েছিল যে এই আমাদের সাথী মুহাম্মদকে এই লোকটা মেরে ফেলছে, কেটে দিয়েছে, হত্যা করছে। ও দৌড়, সব বাচ্চারা তার দাইমা মানে তার দুধ মার কাছে খবর দিতে যাচ্ছে, যে দৌড়ে যাচ্ছে সেই বাচ্চারা, যারা বলছে যে শুনেন শুনেন, মুহাম্মদ কাদ কুতিলা, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তার দুধ মা ছুটে আসছেন। কিন্তু ঘটনাটা কি ঘটলো বাকিটা হাদিসে এসছে, ওটা আগে শুনিয়ে দিই। তারপরে কি হলো? যখন তার হার্ট অপারেশন হচ্ছে, এই সময় ফাস্তাখরাজাল কালবা, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্টকে বের করলেন। ফাস্তাখরাজা মিনহু আলাকাতান, এবং সেই হার্ট থেকে একটা অংশকে, একটা টুকরাকে বের করে নিলেন। ফাকালা হাদা হাদ্দু শাইতান মিনকা, এটা আপনার শরীরে, আপনার অন্তরে শয়তানের অংশ। হার্ট অপারেশন করার সময় একটা বিশেষ টুকরোকে বের করে আমাদের নবীকে ফেরেশতা জিবরিল বলছেন, এটা তোমার শরীরে শয়তানের অংশ। তারপরে কি করলেন? সুম্মা গাসালাহু ফি তাসতিন মিন যাহাবিন বিমা'i জামজামা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হার্টকে জিবরিল আলাইহিস সালাম একটা তস্তিতে, যাকে তাস্ত বলা হয়, স্বর্ণের তস্ত, এই স্বর্ণের তস্তিতে জমজমের পানি দিয়ে ধৌত করে নিলেন। সুম্মা লাআমাহু, অতঃপর সেলাই করে দিলেন। ওটাকে বলা হয় মিলন করে দেওয়া, মানে ফাড়া হয়েছিল, তারপরে ওটাকে ধরে এইভাবে মিলিয়ে দেওয়া হলো। মিলিয়ে দেওয়ার অপারেশনটা এখন বর্তমান যুগে আবিষ্কার হয়েছে। এখন অনেক অপারেশনে আর সেলাই হয় না। যত উন্নত অপারেশন এখন আছে পৃথিবীতে, ইউরোপ আমেরিকা সহ আমাদের দেশও এসেছে, কিছু কিছু অপারেশনে এখন কি নাই? সেলাই নাই। ওটা এমন এক মেডিসিন দিয়ে দুই চামড়াকে একত্রিত করে দিচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনাটা হাদিসে বর্ণিত হয়েছে, এখানে সেলাইও করা হয়েছিল। শুনেন কিভাবে সেলাই করা হয়েছে। তারপরে বলছেন সুম্মা আআদাহু ফি মাকানিহি, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বাচ্চাদের মাঝ থেকে যে তুলে অন্য জায়গায় নিয়ে গেছিলেন, সেখান থেকে এই অপারেশন করার পর আবার বাচ্চাদের কাছে এসে রেখে দিলেন। দেওয়ার পর জিবরিল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। হাদিসটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 162 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল। খাদেম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নেননি, একজন মা তার ছেলেকে, বলতে পারেন একটা দাদি ছিল, সেই দাদি আনাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করে বলেছেন, আল্লাহ রসুল, এই বাচ্চাকে আমি দিচ্ছি, আপনি আপনার কাছে রাখেন, এর একটু খিদমত করেন, আপনার একটু খিদমত করবে, এই জন্য আপনার কাছে রেখে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করার জন্য আনাস এর দাদি ও আনাসের মা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেই তাকে রেখে দিয়েছিলেন। ওই আনাস এই হাদিসটা বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়াল্লাহে, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্ষ বিদীর্ণ হওয়ার অপারেশনের
যেই সেলাই করার দাগ ছিল, সেই দাগগুলো আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ থেকে পেট পর্যন্ত আমি দেখেছি। এটা কে বলছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন। অন্য মানুষ দেখতে পাবে না গো। আল্লাহ রসুল কাপড় খুলে থাকতেন না, তিনি খুবই লজ্জাশীল ছিলেন। এই জন্য আনাস যে খাদেম ছিল, ছোট ছিল, তো সে পেশাব পায়খানা করার জন্য পানি ইত্যাদি নিয়ে যেত, শরীরে কাপড় চোপড় ইত্যাদি আনতে হতো, আর কিছু হতো। সেই জন্য আনাস এটা দেখেছে এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছিলেন। এটা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কালে, বাল্যকালে তার হার্ট অপারেশনের একটি ঘটনা, যেটা সহিহ মুসলিমে স্পষ্টভাবে এসেছে। এরপর যখন দুধ মা আসলেন, এসে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে একদম চেহারা ছবি বিগড়ে গেছে, মানে ভয়ে আতঙ্কে বাচ্চার যেরকম হয় হতভম্ব হয়ে গেছে। তখন তিনি বাচ্চাকে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর তার মনে এটা আসলো যে এই ছেলে তো আর আমার না, আমাকে তো দুধ পান করতে দিয়েছে, আমি দুধ মা, তো বাচ্চাটার যখন এরকম অবস্থা হয়েছে তাহলে আমার কাছে না রেখে ওর মাকে ফিরিয়ে দেওয়া ভালো হবে। তখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তার দুধ মা নিয়ে আসল মা আমিনার কাছে নিয়ে চলে গেলেন। নিয়ে গিয়ে বললেন, বাচ্চাকে আপনারা রাখেন, এরকম এরকম ঘটনা হয়েছে, আমাদের ভয় হচ্ছে, আপনারা এখন বাচ্চাকে রাখেন। কিন্তু তারপরে কি ঘটলো? তারপরে ওই নিজের মাও দুনিয়া থেকে বিদায় নিল। ইতিপূর্বে বাবা ছিলেন না, আর এখন মাত্র 6 বছর বয়স। এরকম সময় যখন দুধ মা তাকে বাড়িতে ফিরিয়ে দিচ্ছেন, ওই সময় নিজের মাও মারা যাচ্ছে। যখন মা মারা গেল, তখন তার দাদা আব্দুল মুত্তালিব কিছুদিন দেখাশোনা করলেন। কিছুদিন দেখাশোনা করার পর দাদাও মারা গেলেন। যখন দাদা মারা গেলেন, তখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের বাড়িতে, তার কাছেই তিনি লালন পালন হলেন এবং বড় হলেন। এই সময় একটা আরো সুন্দর ঘটনা ঘটেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম ছোট চাচার সাথে যখন তিনি উঠা বসা করছেন, এই সময় কাবা শরীফ নির্মাণ হচ্ছিল। এই কাবা শরীফ যেদিন নির্মাণ হয়, সেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাথর কাঁধে করে নিয়ে যাচ্ছেন, চাচার সাথে কাবা শরীফ নির্মাণ করছেন। কোথায় আছে আমাদের আজকালকার মুসলমান যুবকেরা, বৃদ্ধরা, বাচ্চারা? একটা মসজিদ নির্মাণ হবে তো খালি কমিটিটাই দৌড়াদৌড়ি করবে, খালি কমিটিটাই দৌড়াদৌড়ি করবে। গ্রামের মানুষের কোনো দায়িত্ব নাই, যুবকেরও দায়িত্ব নাই, মেয়েদেরও দায়িত্ব নাই, পুরুষেরও দায়িত্ব নাই, কারোই দায়িত্ব নেই। আর ওইদিকে আমাদের নবী 6 বছর 7 বছরের শিশু, তিনি তার কাঁধে পাথর নিয়ে কাবা শরীফ তৈরি করার জন্য তিনি সাহায্য করছেন। কিন্তু একটা খুব বিরাট ঘটনা ঘটেছিল। চাচা এই বাচ্চা যখন, শিশু যখন কাঁধে করে পাথর নিয়ে যাচ্ছিল, তখন চাচাকে খুব মায়া হচ্ছিল আবু তালেবকে। আর সেই যুগটা তো আর আমাদের মতো এত সভ্য যুগ ছিল না, আমাদেরটা এখন বেশি অসভ্য, কিন্তু ওই যুগেও অসভ্য যুগ ছিল, এখনো তো নবী হননি, ইসলাম আসেনি। তো সেই সময় চাচাকে যখন দরদ হলো যে বাচ্চাটা যাচ্ছে এভাবে পাথর নিয়ে, কষ্ট হচ্ছে, তো বলছে এক কাজ করো, তোমার লুঙ্গিটা খুলে ঘাড়ে নিয়ে নাও, আর পাথরটা ওই লুঙ্গির উপরে রাখো, নিয়ে তারপরে হেঁটে যাও, তাহলে তোমাকে লাগবে না। চাচার কথা শুনে 6 বছরের বাচ্চা, আমাদের দেশে এক সময় 7-8 বছরের বাচ্চা ল্যাংটা হয়ে ঘোরাফেরা করতো, এখন কাপড় চোপড় পয়সা করি হয়েছে, তো আর মানুষ এই কাজ করে না। তো সেই বর্বর যুগে এগুলো ছিল, তাও কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পরে আছেন, কিন্তু মায়ের ছলনায় চাচা বলছেন যে লুঙ্গিটা একটু কাঁধে নাও আর পাথরটা উপরে নাও, তাহলে তোমার কাঁধে লাগবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরভাবে লুঙ্গি খুলে কাঁধে নিয়ে কিছু দূর গেছেন, বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ বাঁচাবেন, ইজ্জত রক্ষা করবেন ছোট হলেও। এই যে বেহুশ হয়েছে, হাদিসে এসেছে চোখ চড়িয়ে দিয়েছে, তারপরে যখন কাপড় পরিয়ে দেওয়া হয়েছে ভালো হয়ে গেছে। কাপড় পরিয়ে দিয়েছেন, আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো হয়ে গেছে। বলছেন তারপরে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো আর উলঙ্গ দেখা যায়নি। এটাই তার জীবনের শেষ, ওই 6-7 বছরের উলঙ্গ হওয়া, আর জীবনে তিনি কখনো উলঙ্গ হননি। আল্লাহু আকবার। এই নবীর আলোচনা শুনছেন আপনারা, অনেক ফতোয়া ফারায়েজ শুনেছেন। এখানে কি ভলেন্টিয়ার কেউ নাই? এখানে কি ভলেন্টিয়ার কেউ নাই?
ফতুয়া ফারায়েজের আলোচনা আপনারা অনেক শুনেছেন, আমি জানি। অনেক কঠিন ফতুয়া শুনেছেন, নরম শুনেছেন, গরম শুনেছেন, কিন্তু নবীর জীবনের আলোচনা আমার মনে হয় না আপনারা হয়তো শুনেছেন খুব। আর শুনলেও এত ডিটেলসে শোনার, ওই জন্য বলছিলাম আমি আপনাকে নিতে পারবো না। এটা তো 6-7 বছরের ব্যাপার, 63 বছর পর্যন্ত আমাকে আলোচনা করতে হবে। এই জন্য বলছিলাম এটা 1 সপ্তাহের বিষয়, কিন্তু যতখানি পারবো ততখানি তো দিব। এখন এই বিষয়গুলো আমি আলোচনা করছি আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর এই চেঁচামেচি ইত্যাদি আমাকে ভালো লাগছে না আজকে। শুনেন, এই ছিল আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এখন তিনি চাচা আবু তালেবের কাছে বড় হলেন। আমাকে জীবনে একটা প্রশ্ন আমার কাছে এসেছিল, তো ওই প্রশ্নটাতে আমার একটা শিক্ষা হয়েছিল। আমাকে একদিন এক ভাই জিজ্ঞাসা করলো সোশ্যাল মিডিয়ায় যে শেখ, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনকাম কি ছিল, তিনি কি ইনকাম করে খেতেন। আমারও কোনোদিন মাথায় এটা আসেনি যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনকাম সম্পর্কে কিছু বিশেষ করে জানবো, যেগুলো সাধারণ জানি, কিন্তু ওই দিন আমি বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনকাম সম্পর্কে শুনলাম। কেন এটা কথা বলছি, কারণ এখানে বিষয়টা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় কিছু ছাগল চড়িয়েছিলেন, ছাগল এবং ভেড়া। আর ওই ভেড়া চড়ানোর সময় তার কিছু ইনকাম, হয়তো অল্প পয়সা। যৌবন বয়সে তিনি ব্যবসা করলেন। নবী হওয়ার পর জেহাদের মালে গনিমত তার ছিল ইনকাম, তার পূর্বে ছিল ব্যবসা। বাল্যকালে তিনি ছাগল চড়িয়ে পয়সা করে ইনকাম করেছিলেন। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানামা, আল্লাহ তাআলা যাকেই নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই নবী ছাগল চড়িয়েছে। প্রত্যেক নবী ছাগল চড়িয়েছে। বলবেন এটা ছোট কাজ, কেন চড়িয়েছিল প্রত্যেক নবী ছাগল? যারা ছাগল ও বকরি পুষেন তারা জানেন, ছাগলকে আপনি এক জায়গায় রাখতে পারবেন না। ছেড়ে যদি দেন তাহলে তো কত দিকে যাবে আর কত কি খাবে ওটা তো জানাই কথা। দড়ি দিয়েও বেঁধে এক জায়গায় রাখতে পারেন না। যারা ছাগল চড়ায়, ছাগল চড়াতে চড়াতে ওদের মধ্যে একটা ধৈর্যশীলতা বাড়ে। যারা নবী হন তাদেরকে ছাগল চড়াতে হয়েছে আগে, যেন তারা উম্মতের কষ্ট কাঠিন্য যেটা পাবেন সেটাতে যেন তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে যান। এই কারণে সব নবীদেরকে ছাগল চড়াতে হয়েছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস 2262 নম্বর। তিনি বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানামা, আল্লাহ তাআলা যাকেই নবী হিসাবে প্রেরণ করেছেন সেই ছাগল চড়িয়েছে। এটা কথা শুনে সাহাবাদের মনে একটু প্রশ্ন জাগলো, আচ্ছা আমাদের নবী কি করেছেন একটু শুনি তো। তো বলছেন যে ফাকাল আসহাবহু ওয়া আনতা, তখন আল্লাহ রসুলের সাথীরা জিজ্ঞাসা করলেন, আর আপনি আল্লাহ রসুল? তখন আল্লাহ রসুল বলছেন, নাম, হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। বলছেন, কুনতু আরাহা আলা কারারিত, আমি অল্প কিছু দিনার কিংবা দিরহামের বদলে ছাগল চড়িয়েছি লে আহলে মক্কা, মক্কাবাসীর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের রাখালত্ব করেছেন। আপনারা তো আজকাল অনেক বড় লোক মানুষ, ছাগল আর গরু কে চড়ায়? আর এগুলো ছোট লোকের কাজ। কিন্তু এই কারণে যারা ছাগল পুষে, খাসি পুষে, আল্লাহ তাআলা এখনো ওই কাজের মধ্যে বরকত দিয়েছেন। যারা পুষে তারা জানে, ওই যে মহিলারা গোটা বছর বাড়ির বেগুন কাটা, আলু কাটা, ভাত পড়ে যায়, চাল পড়ে যায়, এগুলা খিলিয়ে যে 2-1টা খাসি পুষে, তো শেষ পর্যন্ত লাখখানা টাকা ওটাই বছরে দিয়ে দেয়, 50,000 টাকা ওটাই বছরে দিয়ে দেয়। লক্ষ্মীর ভান্ডার আর কত দিবে? তারপর আগে চলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন তখন তার চাচা আবু তালেবের সাথে ব্যবসা শুরু করলেন। আবু তালেব তার চাচা ব্যবসা করার জন্য সিরিয়ায় নিয়ে গেলেন। পথে একটা ঘটনা ঘটেছিল, ওটা বলবো না, সব কথা বলাই যাবে না। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যবসা বাণিজ্য দেখে সেই সময়ের একজন বিশেষ মহিলা, বিচক্ষণ মহিলা এবং ধনী মহিলা, যার নাম হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার একজন ধনী মহিলা ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসার পারদর্শিতা দেখে, আমানতদারি দেখে তিনি তার কিছু মাল সম্পদ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসা করতে দিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরের পয়সায়, একজন মহিলার পয়সায় ব্যবসা বাণিজ্য করেছিলেন।
ব্যবসা বাণিজ্য করার পর যখন আল্লাহ রসুলের আমানতদারি সেই মহিলা বুঝতে পারে, সেই মহিলা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25, আর সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 40, আর তিনি ছিলেন একজন বিধবা মহিলা। আল্লাহ রসুল 25 বছরের একজন যুবক হয়ে সেই বিধবা মহিলাকে বিবাহ করলেন। যারা এই দুনিয়ার মানুষ এখনো বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমুক তমুক কথা বলে, তার এত বিবি, তিনি লোকটা এরকম, নাউজুবিল্লাহ, খারাপ আচরণ, একে বিয়ে করে ওকে বিয়ে করে, বলেন তো যদি তিনি চাইতেন তাহলে তিনি কি কোনো কুমারী মহিলাকে বিয়ে করতে পারতেন না? আরো বলেন এরপরে যত স্ত্রী হয়েছে সব স্ত্রী বিধবা কিংবা তালাক প্রাপ্তা, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। তাহলে নবীর চরিত্রে কথা বলা যারা বলে তাদের হুঁশ জ্ঞান কতখানি মোটা একটু বুঝে নেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবে না তারাই এরকম কথা বলে। এরপর বিয়ে হলো, ব্যবসা বাণিজ্য চলল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন প্রায় 40, তখন কার অবস্থা শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে কানা আউয়ালামা বদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রুইয়া as-সালিহা ফিন-নওম। এই 40 বছর বয়স যখন হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার পূর্বে তিনি যা স্বপ্ন দেখতেন সকালে সেটাই সত্য হয়ে যেত। তিনি যা স্বপ্ন দেখতেন সকালবেলা সেটাই স্বপ্ন ঘটত। এরকম কিছুদিন হতে লাগলো। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা একা থাকা পছন্দ হতে লাগলো। একা একা ভাল লাগে না মানুষের সাথে থাকতে। তখন তিনি কি করলেন, খাদিজাকে বলতেন যে আমাকে কিছু খাবার দাবার বেঁধে দাও, আমি চলে যাব। কোথায় যাবেন? বলছেন ওই হীরা পাহাড়ে, ওখানে যেয়ে থাকবো, ভালো লাগে না মানুষের জঞ্জাট ইত্যাদি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাবার দাবার 2-1 দিনের রান্না করে বা শুকনা যা ছিল সেই সময় বেঁধে দিতেন, তিনি চলে যেতেন হীরা পাহাড়ে, যেয়ে তিনি বসে থাকতেন। এবার কি ঘটছে, জীবনের সবচেয়ে প্রথমে ঘটনাটা কি ঘটলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গারে হেরা পাহাড়ে তিনি আছেন, একা একাই বসে আছেন। এরকম সময় তিনি দেখছেন একজন ফেরেশতা তার কাছে চলে আসলো। যেই ফেরেশতা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরলো। ধরার পর আল্লাহ রসুল বলছেন হাত্তা বালাগা মিন্নিয়াল জুদা, আমার কষ্ট হচ্ছিল, এত চেপে ধরেছে। ধরার পর বলছে মুহাম্মদ পড়ো ইকরা। আমি বললাম মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। আমি পড়তে জানি না মানে আমার আক্ষরিক জ্ঞান নেই, ক খ গ ঘ আলিফ বা তাসা পড়ে কোনো রিডিং পড়বো এই জ্ঞান তো আমার নাই, আমার তো এরকম শিক্ষা নেওয়া নেই। মা আনা বেকারি, আমি পড়তে জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ফেরেশতা দ্বিতীয়বার জড়িয়ে ধরেছে, চেপে ধরেছে। ধরার পর আবারও ওই কথা বলছে যে ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বারও চেপে ধরে একই ঘটনা। তারপরে তখন ওই ফেরেশতা নিজেই বলছেন বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি আয়াত ওই ফেরেশতা বললেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফের বললেন। এটা বলার পর ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। আল্লাহ রসুল ঘাবড়ে গেছেন, ভয় আর এত বেশি ঘাবড়ে গেছেন যে শরীরটা কাঁপছে। এই ঘটনা ঘটার পর পাহাড় থেকে কোনো রকম করে নেমেছেন, নামার পর বাড়িতে আসছেন। হাদিসের শব্দ এসেছে তার জফো বাওয়াদেরহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের রোগগুলা কাঁপছিল, স্কন্ধের রোগগুলা কাঁপছিল। মানুষ যখন বেশি ভয় পায় তখন মানুষের সামনে কাঁপে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এরকম একটা ঘটনা যেটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এটা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কাঁপতে লেগেছে। এই কাঁপতে কাঁপতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে পৌঁছেছেন। পৌঁছার পর খাদিজাকে বলছেন যে আমাকে তুমি একটা কাপড় পরিয়ে দাও, আমাকে একটা কম্বল উড়িয়ে দাও, আমাকে একটু রেস্ট নিতে দাও, আরাম করতে দাও। আমার সাথে খুব একটা কি ধরনের আচরণ হলো আমি বুঝতে পারছি না, কিন্তু আমাকে খুব ভয় লাগছে, আমাকে একটা আগে আরাম করতে দাও। আজকালও মানুষ বলে না যখন খুব ঝামেলায় পড়ে যে আমাকে একাই ছেড়ে দাও, আমি পরে কথা বলছি, একা ছেড়ে দাও।
তো আল্লাহ রসুল বলছেন আমাকে ছেড়ে দাও একা, আর একটা কম্বল দাও আমি একটু উড়ি। আল্লাহ রসুল কম্বল গুড়ে কিছুক্ষণ থাকলেন। যখন তার ফালাম্মা জাহাবা আনহুর রাও, তার থেকে যখন ভয় ভীতি চলে গেল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলছেন এই ঘটনা। আচ্ছা বলেন তো, আপনি একজন স্বামী হয়ে আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে যায় কোথাও রাস্তাঘাটে, যে কোনো ডাকাত ধরেছিল, আপনাকে চাকু দেখিয়েছিল, পিস্তল দেখিয়েছিল, বা একটু মেরেও দিয়েছিল, আঘাত হয়ে আছেন, এরপর বাড়িতে এসে যদি আপনার স্ত্রীকে এই ঘটনা বলেন, তাহলে সেই স্ত্রী কি করবে? কিছু স্ত্রী আছে কাঁদাকাটি শুরু করবে আপনার অবস্থা দেখে, কিছু স্ত্রী আছে চিল্লাচিল্লি শুরু করবে, কিছু স্ত্রী আছে ওর বাপ মাকে খবর দিবে, কিছু স্ত্রী আছে আর কিছু করবে, দিক বিদিক অবস্থা হবে। কিন্তু সেই মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কত বিচক্ষণ ছিলেন। তিনি এটা শোনার পর কি বললেন শুনেন, হাদিসের পরিভাষায় তিনি এটা শোনার পর বলছেন, কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবে না, আপনি চিন্তা করেন না, আপনি সুসংবাদ নেন। কারণ ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আল্লাহর কসম আপনি সিলা রাহমি করেন, অর্থাৎ আত্মীয়তা বজায় রাখেন, আত্মীয়তার সম্মান করেন, আল্লাহ আপনাকে অপদস্থ করবে না। ওয়া তাসদুকুল হাদিস, আর আপনি সত্য কথা বলেন, আপনি মিথ্যুক মানুষ না, তাই আল্লাহ আপনাকে অপদস্থ করবে না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা উঠান, অর্থাৎ মানুষের কষ্ট হলে সেই কষ্ট দূর করেন, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবে না। ওয়া তাকসিবুল মাদুম, আপনি অভাবী মানুষদেরকে সাহায্য করেন, যে মানুষ অভাবী মানুষকে সাহায্য করে আল্লাহ তাকে কখনো অপদস্থ করবে না। তারপরে বলছেন ওয়া তাকরিয যায়ফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং যত মুসিবত হয় সেই মুসিবতের সময় আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষের সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবে না। আচ্ছা, এটা কি আপনারা রাস্তা করে রেখেছেন? এখন আবার মোটরসাইকেলও যাচ্ছে। তা আমার কথাটা কি বুঝতে পারছেন না ভাই? এটা বন্ধ করেন, এখানে যাতায়াত বন্ধ করেন। এ তো রাস্তা আছে, ওটা বাদ দিয়ে জালসার ভিতর দিয়ে এটা কি টাঁ করে যাওয়া আসা শুরু হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম যে আমরা যদি আমাদের নবীর মহব্বত ও ভালোবাসা স্বয়ং না করে না জানি, তাহলে আর কাকে দিয়ে করবেন বলেন? আল্লাহু আকবার। আমি বলতে পারি না ভাই, আমি ক্লাসেও বলি না, বাচ্চা কাচ্চাকে কথা বলা বলি হলে আমার দ্বারা কথা হয় না। সব শান্ত থাকে, সুন্দর করে কথা বলা যায়, কারণ আমিও শুনি, ওদেরা শোনাই, নাহলে হয় না। যাক, কি কথা বলছিলাম যেন, হ্যাঁ, এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ আপনাকে অপদস্থ করবে না, কিন্তু আপনাকে আমি এই যুগের সবচেয়ে বড় পণ্ডিত আমার চাচা ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যাব। এটা ছিল সেই যুগের নাসরানি খ্রিস্টানদের পণ্ডিত। আচ্ছা বলেন তো, কত বিচক্ষণ মহিলা হলে এই সিদ্ধান্ত নিতে পারে? নিজে তো বলল যে আল্লাহ আপনাকে অপদস্থ করবে না, এবার দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে এই যুগের সবচেয়ে জ্ঞানী মানুষের কাছে আপনাকে কালকে নিয়ে যাব এবং ওর কাছে শুনবো, এই ঘটনাটা বলবেন, উনি বলবেন যে ব্যাপারটা কি। আর আজকালে আপনাদের যদি একটা ফতোয়া নেওয়ার দরকার হয় তো কোথায় যান? ফতোয়া নেওয়ার যদি দরকার হয় তো কোথায় যান? যদি বলা হয় যে 10 কিলোমিটার বাড়ি দূরে আছে অমুক মৌলানা সাহেব, অমুক শেখ, যান ওনার বাড়িতে যান, ওনার সঙ্গে দেখা করে ফতোয়াটা নিয়ে আসেন। আজকাল মোবাইলের যুগ, লাগিয়ে দিল এটা। এখন মৌলানা ওখানে কি অবস্থায় আছেন না আছে দিল টান। আর যদি ফের আপনি ভালো করে মৌলানা কথা না বলে এর ফতোয়া নেওয়া যাবে না, এই তো কোথায় বলে না ভালো করে। আমি মোবাইলে ভালো করে কথা বলতে পারি না, জানেন? আমি মোবাইলে ভালো করে কথা বলতে পারি না। আমাকে ওই মোবাইলের ডিস্টার্ব, নেটওয়ার্কের ডিস্টার্ব, বাইরে টিঁটা পিঁপা, যে প্রশ্ন করছে ওর প্রশ্ন আধা শোনা যাচ্ছে আধা শোনা যায় না, হয় মোটর সাইকেলে আছেন, নাহলে বাজারে আছেন, নাহলে ঘুমাচ্ছিলেন, নাহলে ঘুম থেকে উঠেছেন, হাজারো সমস্যা। আমি পারি না কথা বলতে, আমি ভালো করে পারি না। এখন আপনি কি করবেন? দোষ দেন আমাকে। কথা হলো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বিচক্ষণ ছিলেন। তিনি বলছেন এই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তার কাছে চলো সকালে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন ওয়ারাকা বিন নওফালের কাছে। তিনি একটা এমন ব্যক্তিত্ব যে সেই যুগে তিনি এই যে ইনজিল যে ভাষাতে ছিল সেই ভাষাটাকে ট্রান্সলেট করে আরবি করতেন, এতখানি পণ্ডিত। আর খ্রিস্টানদের যোগ্য পণ্ডিত। তার কাছে নিয়ে যাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে শুনেন তো আপনার ভাতিজার কাছে কি ঘটনা। তখন তিনি ঘটনাটা শুনলেন, শোনার পর বলছেন যে এটা তো ওই জিনিসই যেটা মূসার কাছে এসেছিল। কথাটার মানে কি হলো? মানে তুমি যা বলছো সেটা থেকে আমি বুঝতে পারছি যে নবী মূসার কাছে যে ফেরেশতা এসেছিল ওটা তোমার কাছে এসেছে, ওই জিনিসটাই এসেছে। তুমি ভবিষ্যতে নবী হবে, কিন্তু তোমার কওমের মানুষেরা, তোমার গোত্রের লোকেরা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তো আল্লাহ রসুল শুনে চমকে গেছেন, বলছেন আওয়া মুখরেজি ইয়া কওমি, আমার সম্প্রদায়রা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে? বলছে হ্যাঁ তাড়িয়ে দিবে, কিন্তু ওই সময় যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তোমার পুরা সাহায্য করব, যদি আমি ওই সময় বেঁচে থাকি। এই কারণে কিছু ওলামা বলছেন যে ওয়ারাকা বিন নওফল হলেন প্রথম মুমিন। ওয়ারাকা বিন নওফল হলেন প্রথম মুমিন, কারণ তিনি বিশ্বাস করলেন, কিন্তু এখনো নবুয়তের প্রচার হয়নি, তবে এটা নবী হওয়ার আলামত, এটাকে তিনি মেনে নিয়েছিলেন। আল্লাহ জানেন তার অবস্থা কি হবে, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানও এনেছিলেন এবং বলেছিলেন আমি বেঁচে থাকলে তোমার সম্পূর্ণ সাহায্য করব, কিন্তু তিনি আর পরে বেঁচে ছিলেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কওম মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। এই ছিল দূরদর্শিতা একজন মহিলার। সেজন্য মা ও বোনেরা যারা শুনছেন, মুসিবতের সময় অত পরেশান হবেন না, মুসিবতের সময় অত কাঁদাকাটি করবেন না, বাচ্চার অসুখের সময় একেবারে আকাশ পাতাল সব এক করবেন না, ধৈর্য ধরবেন, সবরের সাথে কাজ নেবেন। কোথায় যেতে হবে, স্বামী বাড়িতে না থাকলে কাকে সাথে নিতে হবে, কোন ডাক্তারের কাছে যেতে হবে, এগুলা সব বুঝে সুঝে করবেন। এগুলা জ্ঞানী মানুষের পরিচয়। অল্পতে অধৈর্যশীল হবেন না। আর স্বামীর যখন দুঃখ আসবে, স্বামী যখন পরেশান হবে, দেখতে পাবেন যে আজ ব্যবসা করে বাড়িতে ফিরেছে, মুখের চেহারাটা ভালো নাই, কাজ করে বাড়িতে এসছে চেহারাটা ভালো নাই, চাকরি করে বাড়িতে এসছে মনটা ভালো নাই, তো আপনি আবার বাড়িতে এসে সব সমস্যাগুলো ওই সময় শুরু করবেন না। এটা আমাদের মা ও বোনদেরকে যে কত বোঝানো যায় যে ভাই এটা মানুষের চেহারা দেখে তো বোঝা যায় যে লোকটা পরেশান আছে, সমস্যা আছে। তো কোন সময় নিজের বাড়ির পরেশানিগুলা স্বামীকে বলবেন, এটাও মানুষটা বুঝাতে হবে। আরে স্বামী এসেছে, হাত মুখ ধোক, খাওয়া দাওয়া খাক, শান্ত হোক, তারপরে বলেন। এখানে নবী এখনো হননি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পূর্বে তার স্ত্রী কতখানি বিচক্ষণ। আচ্ছা ভাই, এরপরে এই ওহী শেষ, এই ঘটনাও ঘটলো, বাড়িতে আছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রায় 6 মাস হতে যাচ্ছে, আর ওহী আসে না। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা চাচ্ছে যে আবার আসুক, কিন্তু আর ওহী আসে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় বেচেন। আল্লাহ রাসূল মনে মনে একেবারে অধৈর্য হয়ে গেছেন যে আমার কাছে ওই জিনিস আসে না কেন। এই কারণেই আল্লাহ তাআলা গ্যাপ দিয়েছেন যে ওনার মধ্যে ভয় চলে যাক এবং আবার তিনি ওহী নেওয়ার এবং ওহী গ্রহণ করার তার মধ্যে একটা সাহসিকতা আসুক। এই জন্য এখন আর ওহী আসে না, আল্লাহ তাআলা গ্যাপিং করেছেন। প্রায় 6 মাস পর আল্লাহ রসুল একদিন আবার এক রাস্তা দিয়ে, এক ওয়াদি দিয়ে, 2 পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। তারপরে তিনি দেখছেন যে আকাশের শূন্যতা যেন ভরে গেছে। তিনি বলছেন ওই ফেরেশতাকেই আমি দেখলাম যে ফেরেশতা গাড়ে হীরা এসেছিল, কিন্তু আজ তিনি আকাশে এমনভাবে ডানা মেলে দিয়েছেন যে আকাশের যে শূন্যতা হয় সেই শূন্যতা ভরে গেছে। তার 600 ডানা আছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের। এরপর কি হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দ্বিতীয় ওহী আসলো। দ্বিতীয় ওহীতে বলা হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল উড়নেওয়ালা। ওই যে কম্বল গায়ে দিয়ে আল্লাহ রসুল ঘুমিয়েছিলেন ভয়ে, এখন দ্বিতীয়বার ওহী আসছে, তো বলছেন ওই কম্বলওয়ালা উঠো, নিজের কাপড় চোপড়কে পাক পবিত্র করো, আর এই দুনিয়ার মানুষ যারা মূর্তি শক্তির পূজা করছে এদেরকে সতর্ক করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত ও তাবলীগের হুকুম হয়ে গেল।
ভাই, ইতিপূর্বে দাওয়াতের কথা আসেনি, এবার নিজের কওমকে বুঝাতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সবকে বুঝাবেন? আগ্রহের সাথে এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, কথা শুনছে না। একদিন আল্লাহ রসুল একটা পাহাড়ের উপর উঠে গেলেন। পাহাড়টার নাম ছিল সাফা পাহাড়। আরবের একটা আদত ছিল যে পাহাড়ে উঠে যদি কাউকে ডাক দেয় তাহলে সব মানুষ জমা হবে, কারণ তারা মনে করতো এটা বিপদের একটা সময় আছে কিছু। আজকালও আদিবাসীদের অনেক নিয়ম আছে, দেখবেন যদি ওরা আমের পাতা ঘুরিয়ে দেয় তাহলে কি হয়ে যায়, সবাই এক জায়গায় জমা হয়। তো আরবের আচারে ছিল যে পাহাড়ের উপর উঠে যদি কেউ চিৎকার দেয় তাহলে কিন্তু সব মানুষ হাজির হবে। আল্লাহ রসুল সাফা পাহাড়ে উঠেছেন, উঠার পর ডাক দিয়েছেন, সবাই হাজির। নিজের চাচা আবু লাহাবও চলে এসছে, বাকিরাও এসেছে, ছোট বড় সবাই। আল্লাহ রসুল বলছেন, আচ্ছা আমি আপনাদেরকে যদি একটা কথা বলি তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? তো সবাই বলছেন, না, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি তো আমাদের কাছে সত্যবাদী মানুষ, হ্যাঁ আমরা বিশ্বাস করব। বলছেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে কিছু লস্কর আছে যারা আপনাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তো আপনারা কি আমাকে বিশ্বাস করবেন? তো বলছে, হ্যাঁ বিশ্বাস করব, আপনি সত্যবাদী। বলছে, যদি আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আপনারা যা কিছুর ইবাদত বন্দেগী করছেন এগুলা ছাড়তে হবে। যদি না ছাড়েন তাহলে জাহান্নামের আগুন পিছন থেকে আপনাদের এইভাবেই ধাওয়া করবে, এভাবেই ধাওয়া করছে, আপনারা জাহান্নামে যাবেন, আপনারা এগুলা ছাড়েন। যখন এই কথা বলে দিলেন তখন নিজের চাচা স্বয়ং আবু লাহাব বলো, আলে হাদা জামাতানা তাব্বান লাক, এ কারণেই জমা করেছিল আমাদেরকে, তোমার বরবাদি হোক, তোমার ধ্বংস হোক। আচ্ছা ভাই, এতগুলা লোক আপনারা জমা হয়েছেন, এখানে যদি আমারও চাচা থাকতো আর এতগুলা লোক জমা হতো, আর যদি আমি আপনাদের একটা দিনের মাসলা বুঝাচ্ছি, এই সময় আপনারা বাদ দিয়ে যদি আমার নিজের চাচাটাই বলে যে এই কারণে ডেকেছিলে, তোমার ধ্বংস হোক, আমি গেলাম, তাহলে বাকি লোকেরা কি হবে? বাকি লোকদের কি অবস্থা হবে ভাই? নিজের চাচা এই কথা বলে দিল, দেওয়ার পর চলে গেল, ইমান কেউ আনছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেয়েছেন, অনেক তাকলিফ পেয়েছেন। মানে যাকে বলা হয় যে শেষ তাকলিফ পাওয়া, একেবারে তিনি মায়ুস, একেবারে তিনি মানে যাকে বলে যে সব নিরাশ হয়ে বসে আছেন। আল্লাহ তাআলা তখন আকাশ থেকে আবার ওহী অবতীর্ণ করছেন আল্লাহ রসুলকে তাসাল্লি দেওয়ার জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওই সময় সূরা লাহাব নাজিল হচ্ছে। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে মানুষ তোমাকে বলে গেল হে মুহাম্মদ যে তোমার হাত ধ্বংস হোক, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওই আবু লাহাবেরই দুই হাত ধ্বংস হোক। যে তোমাকে বলে গেল কি তোমার হাত ধ্বংস হোক, আল্লাহ আয়াত নাজিল করে বলছেন যে যে বলেছে ওই আবু লাহাবেরই দুই হাত ধ্বংস হোক। তারপরে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ এবং যা কিছু ইনকাম করেছে কোনো কিছুই তার কাজে দিবে না, কোনো কিছুই তার কাজে দিবে না। ওর অহংকার ছিল তার মাল সম্পদের, তার ইত্যাদির, এগুলার কোনো কাজে দিবে না। এবং সেও জাহান্নামে যাবে, ওর স্ত্রীও জাহান্নামে যাবে, এবং তাদের গোলাতে রশি হবে, জাহান্নামের আগুন হবে এবং জাহান্নামের লকড়ি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে একটা সান্ত্বনা পেল। তারপরে দাওয়াত তাবলীগের কাজ করছেন, এত কষ্ট, ঈমান আনে না। সবচেয়ে প্রথমে ঈমান আনলেন তো তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে নিজের একজন দোস্ত, যার সহপাঠীর জন্য দোস্ত ভালো রাখতে হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোস্তের মধ্যে তিনি ঈমান এনেছেন। আর বাচ্চাদের মধ্যে নিজের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। আর মুষ্টিময় দু চারজন গরিব মানুষ, বেলাল ইত্যাদি, এরা আর মানুষ ঈমান আনে না, আনে না। 10 বছর দাওয়াত তাবলীগ হচ্ছে মক্কায়, মানুষ ঈমান আনতে চানে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে চলে গেলেন, যে এখানে যখন হচ্ছে না তো একটু ওখানে যাই। ওখানে গিয়ে এমন করে তাকে মারা হলো, অপদস্থ করা হলো যে তিনি জুতা জাম হয়ে গেছিল তায়েফ থেকে আসার সময় রক্তে, এবং সেখান থেকে ফিরে আসলেন। মক্কার মানুষেরা দেখছে এই মুহাম্মদ তো দাওয়াত কিছুতেই ছাড়ে না। তো যখন ছাড়ে না তাহলে কিছু একে লোভ টোভ দেওয়া যাক। কি লোভ দিবেন? কোনো সময় টাকার লোভ, যেমন আজকালকে পার্টিতে দেওয়া হয়,
আমাদের ওই পার্টি ছেড়ে দেন, আমাদের কাছে আসেন, নেন এত কোটি টাকা, এমএলও ভাঙেন, এমপিও ভাঙেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা দেওয়া হলো। আবার দ্বিতীয় লোভ দেওয়া হচ্ছে যে সবচেয়ে ভালো সুন্দরী মেয়ে চাও, ওকে বিবাহ দিব, ওখানেও কিছু হয় না। আবার বলছে এই দিব সেই দিব, যখন দেখলো কিছুই হচ্ছে না তখন বলছে একে বয়কট করো। একে কি করো? একে বয়কট করো। মক্কার নিজের পাড়া প্রতিবেশীর মানুষেরা, আত্মীয় স্বজনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়ি থেকে বের করে 3 বছর শিআবে আবি তালেবের নামে এক স্থানে তাকে বয়কট করে দিল। এই সময় কথা বলা হয়েছে এই মুসলিম ভাইয়েরা যারা বয়কট ছিল তারা চামড়া পর্যন্ত খেয়েছে, চামড়া, খাওয়ার কিছু পায়নি, পাতা খেয়েছে, গাছের পাতা আর চামড়া। ওই সকল মুসলমানের মাধ্যমে ইসলাম পেয়েছেন ভাইয়েরা, ওই নবীর মাধ্যমে ইসলাম পেয়েছেন। দরদ নাই, তার কোনো অধিকার হক আমাদের উপর নাই। এরপর এই ঘটনা যখন ঘটে গেল, দেখছে তাও হয় না, এরপরও কিছু হয় না, তাও দাওয়াত চলছে। তখন মক্কার লোকেরা বলল তাহলে এখন একে হত্যাই করতে হবে, একে দুনিয়া থেকে বিদায় করতে হবে, না হলে আর হবে না। যেদিন বিদায় করার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার, মার্ডার করার সম্পূর্ণ পরিকল্পনা হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে দিলেন যে আজ তুমি হিজরত করো, তোমার দেশ ছাড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় তার ওই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দিলেন। দেওয়ার পর রাতের অন্ধকারেই তিনি বেরিয়ে গেলেন। কিন্তু যখন হিজরত করতে বের হলেন তখন হিজরতের এই রাস্তা, মক্কা থেকে মদিনা যে যেতে হবে, এই রাস্তা তিনি চিনেন না। সেই জন্য একজন ব্যক্তিকে তিনি রাস্তা চেনার জন্য নিলেন সাহায্যকারী হিসাবে। ওটা কিন্তু একজন অমুসলিম ছিল। কি ছিল? অমুসলিম একজন মক্কার মানুষ, তাকে সাথে নিলেন। আবু বকর ছিলেন সাথে, আর ওই ব্যক্তিকে নিলেন যে আমাকে রাস্তা চিনিয়ে দাও, কোথায় কোথায় দিয়ে মক্কা যেতে হবে। এবার মক্কায় বের হলেন, আবার পিছন থেকে এরা ধাবা করলো যে মোহাম্মদ তো নাই, তো আলী শুতে আছে, আলী শুয়ে আছে, তাহলে মক্কা মোহাম্মদ পালিয়েছে, তাহলে ধরো। উট, 100 উটের এনাম পুরস্কার রেখে দিল, চারিদিকে দৌড়াদৌড়ি, গাড়ে শহরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান নিয়েছেন। সব কিছু দেখে ঘোরাঘুরির পর পালিয়ে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। এই হিজরতের ঘটনাটাই একটা বক্তৃতার দরকার, কিন্তু ওটা কি আমি বলতে পারবো? কারণ আমাকে গোটা জীবনটাই যেতে হবে। এই জন্য আমি প্রায় চলে এসেছি 50 বছর বয়সে, এই শুরু থেকে 50-এ চলে এসেছি। অনেকগুলা জিনিস মানে মাঝখানে হজব করে দিয়ে, মাঝখানে কেটে দিয়ে। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। ভাইরা যখন মদিনায় পৌঁছে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরটাকে, ওই বছর থেকেই হিজরি সন ধরা হয়। আমরা যে বলি এখন 1446 হিজরি, তো ওটা ছিল হিজরতের প্রথম বছর। ওই বছর থেকে হিজরতের গণনা শুরু হয়। ভাইয়েরা আপনারা যদি এখন প্রত্যেকটা হিজরতের বছরের ঘটনা শুনতে চান, তাহলে অসংখ্য ঘটনা প্রত্যেক হিজরতের বছরে আছে। আমি শুধু একটা হিজরতের বছরের কিছু ঘটনা বলে দিই, বাকিগুলো আর আমি বলতে পারবো না। প্রথম হিজরতের বছরে তিনি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন তিনি সবচেয়ে প্রথমে মদিনার প্রথম বাসিন্দা কুবা। কুবা হলো মদিনায় ঢুকার একটা বিশেষ পাড়া, এখনো মদিনা শহর নয়, শহরের কাছের একটা পাড়া। ওই কুবার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আসলেন। আসার পর ওখানে একটা মসজিদও নির্মাণ করলেন। তারপর সেখান থেকে তিনি এখন মদিনার ভিতরে প্রবেশ করলেন। মদিনার ভিতরে যখন প্রবেশ করলেন, কয়েকদিন পর যার বাড়িতে আশ্রয় নিলেন তার নাম হলো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইখানে স্থান নেওয়ার পর সবচেয়ে প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের এই মসজিদে নববী তৈরি করলেন। যেই মসজিদ এখনো আছে, এই মসজিদে মানুষ একবার নামাজ পড়লে অন্যান্য স্থানে 1000 বার নামাজ পড়ার সওয়াব পায়। সেই মসজিদে নববী নির্মাণ করলেন। নির্মাণ করার ঘটনা অনেক। 2 জন এতিম বাচ্চার জমি ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জমিটা কিনলেন। তারা বলল না, আমরা এমনি দিব। আল্লাহ রসুল বলছেন না না, আমি পয়সা দিয়ে কিনবো, আমি এমনি নিব না। তিনি এই পয়সা দিয়ে জমি কিনলেন এবং নিজের জন্য কয়েকটা রুম তৈরি করলেন। এই মসজিদটা কিসের ছিল? মসজিদের পিলারগুলি ছিল খেজুরের টন, খেজুর গাছ হয় না, ওই খেজুরের গাছটাই পিলার। আর উপরটা ছিল ওই খেজুরের যে আপনাদের ডালগুলা হয়, সেই খেজুরের ডাল, খেজুরের পাতা,
আর কাঁচা মাটি দিয়ে এটা ছিল ছাদ, প্রায় 100 গজ বাই 100 গজ। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ তৈরি হলো। ভাইরা, এই বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসাকে প্রেরণ করেছিলেন আর আবু রাফেকে প্রেরণ করেছিলেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চলে এসেছিলেন, কিন্তু নিজের মেয়ে, যার নাম ছিল, একজনের ছিল নিজের মেয়ে, যা তার মেয়ে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, এরা যারা হিজরত করার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসেনি, তাদেরকে নিতে আবার মক্কায় পাঠিয়েছিলেন যে যাও মক্কা থেকে তাদেরকে নিয়ে আসো। আবার রবিউল আখর মাসে, এই মাসে নামাজ 2 রাকাত বেশি করা হয়েছিল। এটা কি ঘটনা? এটা ঘটনা হলো শুরুর যুগে নামাজ মাত্র 2 রাকাত ছিল। তারপরে এই বছর প্রথম 2 রাকাত নয়, 2 রাকাত নামাজ সফরের জন্য রাখা হলো, আর যারা মুকিম থাকবে তাদের জন্য নামাজ 4 রাকাত করে দেওয়া হলো। যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, মাগরিবের নামাজ 3 রাকাত, আর ফজরের 2 রাকাতই থাকলো। বাকি 2 রাকাত নামাজ পড়ার সিস্টেম এটা সফরের সময় থাকলো, মুকিম অবস্থায় এই বেশি হয়ে গেল। এই বছরে আর যে ঘটনা ঘটলো সেটা হলো এই বছরে আজান শুরু হলো। ইতিপূর্বে ভাই আজান ছিল না। প্রথমে যখন নামাজ শুরু হলো, তো সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ পড়বেন এসে পরামর্শ করছেন যে আল্লাহ রসুল কি করা যায়। তো কেউ পরামর্শ দিচ্ছে আল্লাহ রসুল একটা আগুন জ্বালিয়ে দিব, তাহলে আগুনটা যখন উঠবে উপরে তো গ্রামের সব মানুষ জানতে পারবে যখন নামাজের সময় হয়েছে, তাহলে চলে আসবে সবাই। আরেকজন পরামর্শ দিচ্ছে যে আল্লাহ রসুল একটা ঘন্টা বাজাবো, যেমন নাসারারা বাজায়, তাহলে সবাই শুনতে পাবে, নামাজ পড়তে চলে আসবে। আরেকজন বলছে আল্লাহ রসুল এই একটা সিংহায় ফুঁক পার দিব, ওই যে আজকালকার অমুসলিমরা যে ওই যে পূজার সময় যে ফুঁ দেয় না, এটা কি বাঁশির মতো জিনিসে, বলছে ওরকম জিনিস দিয়ে একটা আওয়াজ দিব। আর কেউ বলছে আল্লাহ রসুল নামাজের আগে একটা মানুষকে গ্রামে পাঠিয়ে দিব, চিৎকার করে বলবে যে নামাজের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে। এরকম কথা হচ্ছে, আজান এখনো আসেনি। এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আজান দেখেছিলেন যে একজন ব্যক্তি আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে সম্পূর্ণ আজান। এই আজানটা যখন শুনলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কয়েকজন সাহাবী একই স্বপ্ন দেখেছে। সকাল হয়েছে, চাদরটা ঘেঁষড়ে যাচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়াচ্ছেন এই স্বপ্ন শোনানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বলছেন, আল্লাহ রাসূল একটা স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন দেখেছো বলো? বলছে আমি স্বপ্ন দেখেছি এরকম এরকম। এই আজানটা পুরা শোনাচ্ছেন। আল্লাহ রাসূল তখন বললেন, পাশে ছিল বেলাল, বলছে বেলাল উঠো, আজান দাও, যেভাবে উমর বলছে এভাবে আজান দাও। তখন থেকে ইসলামে এই আজান আবিষ্কার হয়েছে, আর তখন থেকে আজান চলছে। এই আজান হয় ইসলামের শেয়ার, ইসলামের প্রতীক। যেই জনবসতিতে আজান হয় না, সেই জনবসতির সঙ্গে যুদ্ধ করা জায়েজ হয়ে যায়। এই আজান একটা এমন জিনিস, আজান একটা ইসলামের এমন বিধান যে মানুষ যদি ওই আজান শুনে, আজান শোনার পর আজানের জবাব দেয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন ইমামের মুয়াজ্জিনের লাস্ট কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আজানের জবাবদাতারও লাস্ট কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে ব্যক্তি জান্নাতে চলে গেল। আজকাল আজানের এদিকে হচ্ছে আর আমরা মোটরসাইকেলটা ওই সময় খুব স্টার্ট দিচ্ছি। একদিকে আজান হচ্ছে, ওই সময় আমাদের হেডফোনটা গান শুনছে, হেডফোন কানে লাগিয়ে গান চলছে আমাদের। আজান হচ্ছে, মহিলাদের গোল টেবিলটা ওই সময় আরো বেশি, ওই সময় গীবত গুজবটা আরো বেশি। আজান হচ্ছে, কুদালাফাটা বেশি। আজানের সময় 3টি কাজ করবেন ভাইরা, মাত্র 3 থেকে 4 মিনিট। এই 3 থেকে 4 মিনিটে 3টা আমল করবেন, শুনে নেন আপনার লাভ কি। প্রথম লাভটা বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যখন তোমরা আজান শুনবে তখন ওই রকমই বলবে যেরকম মুয়াজ্জিন বলে, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। অতঃপর তুমি যখন মুয়াজ্জিনের লাস্ট বাক্যটা শুনবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমিও জবাব হিসাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে ব্যক্তি দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত চলে গেল। এই জন্য বলেন তো, আজানের জবাবটা দিতে আপনাকে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, আর আপনি যদি জান্নাত পান তো এর চাইতে ভালো আমল আর কি হবে। এবার দ্বিতীয় আমলটি করবেন, আজান শোনার পর দরুদ পাঠ করবেন। একটু আগে শুরুতে বলেছিলাম
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত পাঠিয়ে দেন। জান্নাতে চলে গেলেন, 10টি রহমত পেয়ে গেলেন। কয় মিনিট? তারপরে আজানের দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই জানেন, এই জায়গাটাতে এসে আমরা আমাদের নবীর জন্য দোয়া করি, হে আল্লাহ আমার নবীকে ওসিলা দান করো। এই ওসিলা কি জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওসিলা হচ্ছে মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা বিশেষ স্থানের নাম, একটা সুমহান মর্যাদার নাম। পৃথিবীর একজন মানুষই এটা পাবে, আর আশা করি এটা আমি পাবো। তাই কোনো মানুষ যদি আমার জন্য ওসিলার দোয়া করে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তাহলে সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। ভাই, আজানের জবাব দিলেন, তারপরে দরুদ পাঠ করলেন, তারপরে আজানের দোয়াটা পাঠ করলেন। দোয়াটা পাঠ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। আজ দুনিয়ার মানুষ সুপারিশ করতে যাচ্ছে, কার কাছে সুপারিশ নেবে? একটা পীর ধরি। ভাই, আপনার পীর সুপারিশ করবে এই কথা কে বলল? এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমার জন্য সুপারিশ করব যদি তুমি আজানের পর এই আজানের দোয়া পাঠ করো। ওইদিকে কোরআন সুপারিশ করবে, ওইদিকে রোজা সুপারিশ করবে। আমরা এগুলাকে সুপারিশকারী মনে করি না, আমরা সুপারিশকারী মনে করছি একটা মানুষকে। আল্লাহ বুঝার তৌফিক দিক এই সকল সম্প্রদায়কে। এরা নবীকে সুপারিশকারী মনে করবে না, মনে করবে অন্য কাউকে। নবীর সুপারিশ পাওয়ার জন্য যে আমল করতে হবে সেই আমল ছেড়ে দিয়ে অন্য আমল করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ভাইরা, এই হিজরতের প্রথম বছরে এরকম আরো বিভিন্ন কাজ হলো। তাহলে প্রথম হিজরতেও কাজ হলো, দ্বিতীয় হিজরি বছরেও হলো, তৃতীয়ত হলো, চতুর্থত হলো। এবার দশম হিজরি যখন আসলো, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটার শেষ। ওই দশম হিজরির কিছু কথাই আমি আপনাদের কাছে বলে আমার আলোচনা শেষ করে দিব, কারণ মাঝখানের গুলো আর বলার সুযোগ নাই। তবে এই মাঝখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর, এটা সংগ্রামী জীবন। 10 বছর মক্কায় আর 13 বছর মদিনায়। যেই সংগ্রামী জীবনের কারণেই আজ ইসলাম এই আপনাদের কি জায়গা যেন, এটা কি থানা? হ্যাঁ, এই জালাদি পাড়া না কি বলছেন? জালাদিপুর। নতুন জালাদিপুরেও এই আপনারা আর আমরা। আর যদি উনি না আসতেন, ওনার সংগ্রাম না হতো, তারপরে তার সাহাবারা এই দায়িত্ব পালন না করত, তো আমাদেরকে ওই জাহান্নামের লোকড়ি হতে হতো। আর মুসলমান হওয়ার পরেও যদি নবীর হক না চিনি আর কথা না মানি, তাহলে জাহান্নাম আরো যেতে হবে, উপায় নেই। আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিরাট সংগ্রামী জীবন, যেটা একটা জালসায় কোনোদিন বলা যায় না, একটা পাঠ বলা যেতে পারে। আমাকে কোনোদিন আলোচনা দিলে একটা অংশ দিবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল বা যৌবনকাল, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিযান যুদ্ধ যেগুলো তিনি করেছেন, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরে নেন যে তার স্ত্রীদের সাথে তার জীবন, কিংবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের জীবন, রসুল এভাবে একটা পাঠ দিবেন, তাহলে আমি ওটা ভালো করে আপনাকে বুঝাতে পারি। গোটা জীবনে দিলে তো মুশকিল। এই যে বলছিলাম যে মাঝখানে সব ছাড়লাম, কারণ এখন আবার সময়ের কারণে বাকিগুলা বলতে হবে। দশম হিজরি শুরু হলো, আল্লাহ রসুল 11তম হিজরিতে মারা গেছেন। এখন দশম হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি ঘটেছিল? 1 নম্বর শুনেন, এই দশম হিজরিতে একটি সূরা অবতীর্ণ হলো, যে সূরাটা হয়তো আপনারা সকলে জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে মুহাম্মদ, যখন আল্লাহর মদদ চলে আসবে, আল্লাহর সাহায্য চলে আসবে, আর বিজয় চলে আসবে, আর মানুষদেরকে দেখবে যে তারা দলে দলে ইসলামে প্রবেশ করছে, তখন তুমি বেশি বেশি করে ইস্তেগফার করিও। এই সূরাতে ইশারা ছিল যে মানুষেরা যখন অধিক হারে ইসলাম গ্রহণ করবে আর বিজয় দেখবে, মানে মক্কা বিজয় হয়ে যাবে, যেই মক্কা থেকে তোমাকে তাড়ালো সেই মক্কা বিজয় হয়ে গেল, তখন তুমি ভেবে নিও তোমার জীবনটা শেষ দিকে, ওই সময় তুমি বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করিও। বুঝতে পারছেন ভাই? এই সূরাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই দশম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
বিশ্ব থেকে বেশি বেশি করে ওয়াফদ ডেলিগেটস আসতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম চারিদিকে ছড়িয়ে গেছে, মানুষেরা জানতে পেরেছে, সবাই একটা করে টিম তৈরি করছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হচ্ছে, শুনতে আসছে যে ইসলাম কি জিনিস, যে ইসলাম আজ আরবে বিজয় লাভ করেছে, চারিদিকে জয় লাভ করেছে। যারা তাকে আজ অপদস্থ করেছিল, বাড়ি থেকে বের করেছিল, হত্যা করতে চেয়েছিল, তারাও আজ ইসলাম গ্রহণ করেছে। ইসলাম আরব থেকে বেরিয়ে মিশর চলে গেছে, বাহরাইন চলে গেছে, আরও কিছু দ্বীপে চলে গেছে, আবার ওইদিকে হাবশায় চলে গেছে, যেটাকে বর্তমানে ইথিওপিয়া বলা হয়। বিশ্বের মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলো। এই সময় যেমন ওয়াফদে গামেদ, ওয়াফদে খাওলান, ওয়াফদে আরও কিছু আল হারেস, এ সকল কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। অতঃপর আপনারা জানেন যে একটা ইসলামিক বছর শুরু হয় মুহররম মাস থেকে। তো মুহররম মাসে 10ম হিজরি শুরু হয়েছে। অতঃপর যখন রমজান মাস আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর 20 দিন ইতিকাফ করলেন। ইতিপূর্বে তিনি ইতিকাফ করতেন 10 দিন, আর এই 10ম হিজরিতে মৃত্যুর আগের বছর তিনি 20 দিন ইতিকাফ করলেন। আর ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল ফেরেশতা 2 বার কোরআন শুনলেন। ইতিপূর্বে প্রত্যেক রমজান মাসে একবার শুনতেন ও শোনাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিন্তু মৃত্যুর বছর 2 বার কোরআন শরীফ শোনা হলো। আর কি ঘটলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন কতদিন? 20 দিন। ইতিপূর্বে করতেন কতদিন? 10 দিন। তারপর এই বছরে আরও একটি ঘটনা ঘটলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর বিদায়ী হজ করলেন। হজ এর আগের বছরেই কিন্তু ফরজ হয়ে গেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারেননি। এবার এই 10ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ করলেন এবং এই বছরে মক্কা বিজয় হলো। আর যখন তিনি বিদায়ী হজ করছিলেন, হজের সময় তিনি সাহাবাদেরকে বলছিলেন, খুদু আন্নি মানাসিকাকুম, খুদু আন্নি মানাসিকাকুম, এই হজের বিধানগুলি আমার থেকে জেনে নাও, শিখে নাও। আমি যেভাবে করছি সেভাবে তোমরা করতে থাকো, এই হজের বিধানগুলি তোমরা এইভাবে পালন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিচ্ছেন। এইভাবে আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে উপস্থিত হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কোরআনের একটি আয়াত অবতীর্ণ হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমার এই দিনকে পূর্ণতা দান করলাম এবং আমার নিয়ামতকে তোমার উপর পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে এক দিন হিসাবে মেনে নিয়ে আমি রাজি হলাম। বলেন তো, এই আয়াতে কি ইশারা ইঙ্গিত নাই যে ইসলাম এখন কমপ্লিট? ইসলাম এখন শেষ, ইসলাম পূর্ণতা লাভ করেছে। মাশাআল্লাহ। এই আয়াত অবতীর্ণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে হয়তো জীবনের শেষ দিক শুরু হয়ে গেছে। এই বছরেই আর একটি অঘটন ঘটলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান, যার নাম ছিল ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান যুবক হওয়া পর্যন্ত বেঁচে ছিলেন না, কিন্তু তার ছেলে সন্তান হয়েছিল। তার মধ্যে একটি সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম এই বছর মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান পুত্র ইব্রাহিম সেই 10ম হিজরিতে মারা যাচ্ছে। আর এটাই সেই বছর ছিল যে বছরে সূর্যের গ্রহণ লাগলো। যেদিন ইব্রাহিম মারা গেল, যেদিন ইব্রাহিম মারা গেল সেদিন সূর্যে গ্রহণ লাগলো। তখন মক্কার মানুষেরা বলতে লাগলো যে আল্লাহর রসুলের ছেলে মারা গেছে বলে এই সূর্যে গ্রহণ লেগেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের নামাজ আদায় করলেন। আদায় করার পর খুতবা দিলেন। এই খুতবার দেওয়ার সময় তিনি স্পষ্টভাবে বললেন যে হে মানুষেরা, তোমরা জেনে রাখো যে এই সূর্য এবং চন্দ্র এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। কোনো মানুষের মৃত্যুতে কিংবা কোনো মানুষের জন্ম হওয়াতে এই সূর্য গ্রহণ লাগে না। এটা আল্লাহ তাআলার নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করতে চায়। মক্কার মানুষের আকীদা খারাপ, সেজন্য তারা ভাবছিল যে মুহাম্মদের পুত্র ইব্রাহিম মারা গেছে বলে সূর্যে গ্রহণ লেগেছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন যে না, সূর্যের গ্রহণ এই কারণে লাগেনি। এরপর 10ম হিজরি শেষ, 11তম হিজরি শুরু হলো। 11তম হিজরি মুহররম মাসে শুরু হয়। তারপরে দ্বিতীয় মাস হচ্ছে মুহররমের পর সফর মাস। এই সফর মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা বাকিউল গারকাত, যেটা মদিনার কবরস্থান, সেখানে বের হলেন। হওয়ার পর রাত্রিবেলা দোয়া করে সেখান থেকে ফিরলেন। এরপর সফর মাসের শেষে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় শরীক হলেন। জানাজা থেকে বাড়িতে আসার সময় তিনি অসুস্থ হয়ে গেলেন। তখন থেকে তার হালকা হালকা জ্বর শুরু হয়েছে। এবার সফর মাস যেমন যেমন বেশি, অতঃপর রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেল। এই রবিউল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 13 দিন অসুস্থ অবস্থায় ছিলেন মৃত্যুর আগে। এই 13 দিনের মধ্যে রবিউল আউয়াল মাস শুরু হলো, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ ব্যাধি বেড়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। সময়ের 5 মিনিট লাগবেই, এটা অবশ্যই 5 মিনিট আগে বলবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা চলছে, 5-7 মিনিট পরে শেষ হবে ইনশাআল্লাহ। এবার শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনার ঘরে ছিলেন। তখন আল্লাহ রসুলের সব স্ত্রীরা বললেন যে আল্লাহ রসুল আয়েশার ঘরে থাকার ইচ্ছা ব্যক্ত করছেন, তাই আয়েশার ঘরে আল্লাহ রসুলকে পাঠিয়ে দেওয়া হলো। তিনি সেখানে তার শেষ স্থান বা শেষ জীবনের শেষ দিনগুলি সেখানে থাকলেন। এবার রবিউল আউয়াল মাসের মৃত্যুর 5 দিন পূর্বে কি ঘটলো? 5 দিন পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খুতবা দিলেন। সেই খুতবায় আনসারদের, মুহাজিরদের সবকে উপদেশ দেওয়ার পর একটি বড় উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন যে ওই সম্প্রদায়ের উপর অভিশাপ হোক, ইহুদি এবং খ্রিস্টানদের উপর অভিশাপ হোক, এরা নবীদের কবরকে মসজিদ বানায়। আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন আমি মারা যাব, হতে পারে মানুষেরা আমার কবরকে মসজিদ বানাবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের উপর অভিশাপ, কারণ এরা তাদের নবীদের কবরকে মসজিদে বানিয়েছে। আমার কবরকে এরকম তোমরা মসজিদে বানিয়ে রূপান্তরিত করো না। রবিউল আউয়াল মাস প্রায় শেষ হতে গেল, এখন আর কয়েকদিন বাকি আছে। এরকম সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রুম থেকে মসজিদে যেতে পারছেন না, অসুখ এত বেশি। আল্লাহ রসুল বললেন আবু বকরকে নামাজ পড়াতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই তিনি কয়েকদিন ইমামতি করলেন এবং লোকদেরকে নামাজ পড়ালেন। তারপরে এই দিনেই, এই সপ্তাহে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শরীরটা সতেজ মনে করলেন। তখন 2 জন সাহাবী, একজন হচ্ছেন আব্বাস আর দ্বিতীয়জন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 2 জনকে ডাকলেন। তাদের 2 কাঁধে হাত রেখে মসজিদে উপস্থিত হয়েছেন। আবু বকর নামাজ পড়াচ্ছে। আল্লাহ রসুলকে আসতে দেখে আবু বকর পিছে হটতে চাচ্ছিলেন। আল্লাহ রসুল বললেন না, নিজের স্থানে থাকো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের পাশে বসে গেলেন। বসে বসে তিনি নামাজ পড়াতে লাগলেন। আবু বকর দাঁড়িয়ে আছেন, পিছনের সাহাবীরা আবু বকরকে দেখে ইক্তেদা করছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইক্তেদা করে নামাজ আদায় করলেন। ভাইয়েরা, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দিন ইয়াউমুল ইসনাইন, অর্থাৎ সোমবার তিনি মারা গেছিলেন। সোমবার তিনি জন্ম হয়েছিলেন। এই সোমবার উপস্থিত হলো। বুখারীর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেলো, অর্থাৎ আয়েশার ভাই আব্দুর রহমান, তিনি ওই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলেন। দেখছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই কোলে, তার উরুতে মাথা রেখে, আল্লাহ রসুলের মাথা রেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরে আছেন আল্লাহ রসুলকে। আর যখন এই আব্দুর রহমানকে আসতে দেখলো, তখন আব্দুর রহমান দাঁতন করছিল, মিসওয়াক করছিল। আল্লাহ রসুল দেখে, ওই মিসওয়াক করা দেখে তার মন হচ্ছিল যে সেও মিসওয়াক করবে। তারা বুঝতে পারলেন, তাকে একটা মিসওয়াক দেওয়া হলো, কিন্তু তিনি চিবাতে পারছেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিবিয়ে দিলেন, তারপরে মিসওয়াক করলেন সুন্দর করে। মিসওয়াক যখন শেষ হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এর চেয়ে সুন্দর করে মিসওয়াক করতে আর আমি দেখিনি। এতপর মিসওয়াক শেষ হয়ে গেল, দাঁতন করা শেষ হয়ে গেল। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতকে, তার আঙ্গুলকে আকাশের দিকে তুলে বললেন ফির রাফিকিল আলা,
অর্থাৎ এই সময় ফেরেশতা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা বলতে এসেছিলেন যে আপনি যদি জীবনের এই দুনিয়ার জীবনে বাঁচতে চান তো আপনার নবীকে এটা ইখতিয়ার দেওয়া আছে যে তারা এই দুনিয়ার জীবনে বেঁচে থাকতে পারে। কিন্তু আল্লাহ রসুল ইশারা করছে, বলছেন যে না, আমি দুনিয়ার জীবন চাই না, আমি রফিকে আলা, এই সমূহান উপরে যিনি আমার রব আছেন আমি তারই সঙ্গী হতে চাই। এইবার তিনি 3 বার এই কথাটি বলার পর তার নিঃশ্বাস সেখানেই শেষ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেন। এটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল এবং শেষ কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এই অবস্থায় যে তার মাথা আমার এই থুতনি এবং আমার এই গলদেশের মাঝখানে ছিল। এখানে মাথা রেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হে আল্লাহ, আমরা আমাদের নবীকে দেখিনি। হে আল্লাহ, আমরা আমাদের নবীকে দেখিনি, কিন্তু তিনি আমাদের বলেছেন যে আমার উম্মতের মানুষেরা দাড়ি রাখবে, তাই আমরা দাড়ি রেখেছি। দুনিয়ার মানুষ অপদস্থ করে কিন্তু আমরা সহ্য করি। আমাদের নবীকে আমরা দেখিনি, তিনি বলেছেন গিটের উপর কাপড় পরো, তাই আমরা গিটের উপর কাপড় পরি। হে আল্লাহ, আমরা আমাদের এই নবীর সম্মানে এবং নবীর ভালোবাসায় কাজ করি। হে আল্লাহ, তোমার নবীকে আমরা দেখিনি, কিন্তু তিনি আমাদের যা কথা বলেছেন আমরা সেটা মানার যথাসাধ্য চেষ্টা করি। আল্লাহ, আমাদের অন্তরে যদি তার নবীর ভালোবাসা থাকে, আমাদের অন্তরে যদি আপনার নবীর ভালোবাসা থাকে, সম্মান থাকে, আল্লাহ, তাহলে তুমি আমাদের এই নবীর শাফাআত আমাদেরকে নসিব করিও, তার সাথে আমাদেরকে জান্নাত যাওয়ার তৌফিক দান করিও। ওই সম্প্রদায়ের মধ্যে করিও যেই সম্প্রদায়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে নিয়ে এই জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করবেন। হে আল্লাহ, আমাদেরকে সত্যিকারে তোমার নবীর উম্মত হয়ে বাঁচার তৌফিক দান করো। নবীর নাম বুকে লিখলে নবীর মহব্বত হয় না, নবীর নাম কোনো ঝান্ডায় লিখে তার গাড়িতে বাড়িতে লটকে দিলে নবীর প্যার ও মহব্বত হয় না। যে মানুষ নবীকে ভালোবাসতে চায় সে যেন অন্তর দিয়ে ভালোবাসে, তার যতগুলো কথা আদেশ ও নিষেধ আছে সেগুলো যেন পালন করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হয়। আমি আজ আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।